ডুবে যাওয়া বাংলাদেশি জাহাজের 12 জন কর্মীর হাতে ঈদ উপলক্ষে নতুন পোশাক ও ফল তুলে দিল প্রশাসন। গত 14ই ফেব্রুয়ারি বজবজ থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাওয়ার সময় দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগরের ভরামারা দ্বীপের কাছে নদীর চরে ধাক্কা মারে বাংলাদেশি জাহাজ। জাহাজে থাকা 12 জন বাংলাদেশিকে সাগর থানার পুলিশ উদ্ধার করে রাখে কৃষ্ণনগরের একটি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে। সামনেই ঈদ, আর সেই ঈদ উপলক্ষে ডুবে যাওয়া জাহাজের কর্মীদের হাতে ফল ও নতুন পোশাক তুলে দেন সাগরের বিডিও কানাইয়া কুমার রাও ও সাগর থানার ওসি অর্পণ নাইক। প্রশাসনের সাহায্য পেয়ে খুশি বাংলাদেশি ডুবে যাওয়া জাহাজের কর্মীরা। পানি একবারে কমা শুরু হয়ে গেছে, লাস্টবাটায় জাহাজ ফেটে গেছে। ফেটে যাওয়ার পরে তো আপনারা ইতিমধ্যে শুনছেন, দেখছেন। পরে আমাদের সাগর থানার পুলিশ যাই ওখান থেকে আনছে, আইনে তাদের যোগাযোগে রাখছি। টাকার পর আমরা সেভাবে আসি। সামনে একটা ঈদ উপলক্ষে এই থানার বড়বাবু রাজবিডিও স্যার আমরা এসছে, আমাদের বস্ত্র বিতরণ করছে, ফল বিতরণ করছে সামনে ঈদ উপলক্ষে। তাতে আমরা মানে খুশি। থাকা খাওয়ার কোনো সমস্যা হচ্ছে না, সবই ঠিক আছে, আল্লাহর মধ্যে কোনো দিকে কোনো সমস্যা হচ্ছে না। সামনে ঈদ বাড়ি যায়নি এতদিন আমরা তো শুনে আসছি, অ্যাকচুয়ালি কোম্পানি থেকে বলছে যে ইন্ডিয়ান পারমিশন দিচ্ছে না। তো এখন তো যা দেখলাম যে ইন্ডিয়ান পারমিশন ঠিকই দিচ্ছে, কিন্তু তো বাংলাদেশের কোনো পারমিশনই আসে না। কারণ বাংলাদেশের পারমিশন যদি আসতো তাহলে তো বড় বাবু আর বলতো না যে এই জিনিসটা আপনাদের পরিবার থেকে কি কোথাও গিয়েছিল এই বুঝেছি, কিন্তু আসলে তো সেভাবে তো আমাদের বাংলাদেশের কোনো পারমিশন দেখতেছি না। এখন আমাদের বোঝাইছে যে বাংলাদেশের পারমিশন, ইন্ডিয়ান পারমিশন হচ্ছে না। আর এ জায়গায় এসে শুনলাম যে বাংলাদেশের পারমিশন পাচ্ছে না। জানি না কতদূর সত্য, কতদূর ভিতরে আল্লাহ পাক ভালো জানেন। অতএব জানি না দাদা যে আমরা কবে যাব, আল্লাহ ভালো জানেন। জাহাজ ডোবার পরে বিভিন্ন পক্ষ থেকে আমাদের নিয়ে আসে, তাদের হেফাজতে রাখার পরে আমরা এদের খাওয়া দাওয়া সব কিছু মোটামুটি ঠিকভাবে চলতেছে। আমাদের সামনে ঈদ উপলক্ষে আমাদের বস্ত্র ফল বাঙালিগুলো দিচ্ছে স্যাররা। সামনে একটা ঈদ ফেস্টিভ্যাল আছে, যাতে কি আমাদের এখানে ওনারা নিজের ফেস্টিভ্যালকে সেলিব্রেট করতে পারেন। তার জন্য আমরা কিছু জামা কাপড়, ফ্রুটস, আরও কিছু ফুড স্টাফ, তারপরে ওনাদের যা যা রিকোয়ারমেন্ট আছে সেটা আমরা ওনাদেরকে দিয়েছি, যাতে কি ওনারা যত পর্যন্ত ওনারা এখান থেকে অ্যাজ পার দ্য প্রসিজার, অ্যাজ পার দ্য ল ওনারা এখান থেকে রিটার্ন যেতে পারেন না, এখানে ওনারা ঠিকভাবে থাকতে পারেন। বাড়ি পাঠানোর কোনো কি পরিকল্পনা? বাড়ির জন্য আমাদের হাইওয়ে অথরিটির তরফ থেকে ওনাদের অলরেডি এটা টেক আপ করা হয়েছে। তো অ্যাজ পার প্রসিজার যা নিয়ম আছে সেই হিসাবে ওনারা এক দেশ থেকে অন্য দেশে যে এটা যাওয়ার পদ্ধতিতে আছে ওনারা রিটার্ন করতে পারবেন। 12 জন বাংলাদেশি যারা জাহাজ অ্যাক্সিডেন্টের কারণে ডুবে যাওয়ার কারণে আমাদের সাগরে কৃষ্ণনগরে আছে, তাতে এনারা যাতে নিয়মিত এই রমজান মাসে এবং সামনে ঈদ, তাই বিডিও সাহেব এবং মন্ত্রী মহাশয় আমাদের সাগর থানা সবাই মিলে ফল এবং নতুন পোশাক যাতে পরতে পারে, আমরা চাইছি যাতে তারা সুরক্ষিতভাবে আবারও বাংলাদেশে ফিরে যেতে পারে। কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন এসেছিলেন, যারা বাংলাদেশে আটক ছিল তাদের উপর যে অকথ্য বর্বরচিত অত্যাচার করা হয়েছিল, আমরা সে তুলনায় ক্ষমাই পরম ধর্ম। এই বাংলাদেশিদের আমরা যে আতিথেয়তায় রেখেছি যতদিন পর্যন্ত না যাচ্ছে, কিন্তু একটা দুর্ভাগ্যের বিষয়, ওখানকার এই বাংলাদেশিদের বাড়ির লোক ওখানে যাকে তাদেরকে ফোন করছে, ওখান থেকে বাংলাদেশ থেকে বলা হচ্ছে ভারত নাকি ছাড়ছে না। কিন্তু ইনারা বুঝতে পেরেছেন যে এখানে আমরা যেভাবে আতিথেয়তা এবং যে যত্নে যে অতিথি হিসাবে যাদেরকে রেখেছি, তারা তাতে আমাদের আতিথেয়তায় আপ্লুত। এটাই আমাদের গর্ব, যাতে আগামী দিনেও পাশের দেশ বাংলাদেশ মানুষ যাতে এই যারা মৎস্যজীবী মাছ ধরতে যায় কিংবা এখান থেকে যে ট্রান্সপোর্ট হয়, কোনো কারণে কোনো অবস্থায় এক দেশ অপর দেশে গিয়ে নাগরিক যেন সুরক্ষিত ভালো থাকে, এটাই আমরা এই বার্তাটাই আমরা এই সৌজন্য দেখিয়ে দিতে চাইছি। আপনার নাম কি? আমি সন্দীপ কুমার পাত্র, ভাইস চেয়ারম্যান, গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি, সদস্য, দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ।